কোন ধরনের সার্কিট? এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ কেন কারেন্ট ডিপেন্ডেন্ট? সরি, কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে ভোল্টেজ এসে ভুল করা যাবে না। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা নোড ব্রাঞ্চ লুপ এটা শিখছি তাই না? তাহলে দেখেন তো নিচে সবগুলো মিলে কি একটা নোড না? আর উপরে এই এটা একটা নোড, আবার এটাও কিন্তু কি হয় একটা নোড হয়, কিন্তু আমরা নিব না, আমরা এটা নিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা নোড নিলে হয়ে যাবে। তাহলে এই নোডের ভোল্টেজটাকে আমরা ধরে নিলাম মনে করেন, তাহলে আমরা যদি মানে এটা একটা নোড আছে তাই না? তাহলে এটার মধ্যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট নিতে পারি। অ্যাপ্লাই কেসিএল, তাহলে এটাকে ধরলাম মনে করেন 1 বা a, যে কোনো একটা ধরতে পারি আমরা। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাপ্লাই কেসিএল এর পয়েন্ট 1, ঠিক আছে, আমরা পয়েন্টটা ধরলাম কি 1, অ্যাপ্লাই কেসিএল এর পয়েন্ট 1। ভালো করে বুঝেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইটার কারেন্টটা যাইতেছে, এইটার কারেন্টটা যাইতেছে, তাহলে এটার কারেন্টটা কত? এই শাখার কারেন্টটা কত? এই শাখার কারেন্ট মানে এই যে 10 এনো আছে, 10 এনো আছে, বুঝতে হবে কিন্তু দুইটা যোগ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই শাখার ভোল্টেজ আছে, ঠিক আছে, আবার রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট পাবো না? জি। তাহলে এই কারেন্টটা কত হবে? 25+2, হ্যাঁ, দুইটাই হবে। আমি অন্য কোনো দিক দিয়ে যাই নাই, আমি এরকম মানে একটা শাখা এরকম দেওয়া আছে, 10 আছে আর ভোল্টেজ V0 আছে, এই শাখার কারেন্ট পাবে না? কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু কি লেখা যাবে? V/R, তাই না? তাহলে এটার মধ্যে এই শাখা এখানে কারেন্টটা পাবো না, যেহেতু এটা প্লাস, তাহলে কারেন্টটা অবশ্যই এই দিক বরাবর আছে। কারেন্টটা কোন দিক বরাবর আছে? এটা কিন্তু পুরো মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি কি, যেহেতু কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তা আমরা অবশ্যই প্লাসের ডিরেকশনটাই ধরে নিব। ঠিক আছে, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এনের যে কারেন্টটা হবে, এনের তো সেম কারেন্টই, সেম কারেন্ট না? তাহলে আমরা কি লিখতে পারি? আগত কারেন্ট সমান কি? তাহলে সবগুলাই আগত কারেন্ট, তাহলে নির্গত কারেন্ট কত? 0। ওকে, তাহলে আমরা আগত কারেন্ট কি লিখতে পারি? 25 + 2 V0, আবার প্লাস এটাও আগত, তাহলে এটা কত বলেন তো? এই তো মানে ভোল্টেজ ভাগ কত রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ ভাগ কত রেজিস্ট্যান্স কত আছে? 10 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখেন কয়টা রাশি মনে হচ্ছে না? ভিতরে চলে আসবে। কি কঠিন হয়ে গেছে? আমরা এই ম্যাপটাই পরবর্তীতে নুডল দিয়েও করবো, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি নুডলের মধ্যে ওহমস ল কেসিএল প্রয়োগ করি। তাহলে আমরা এটা জাস্ট কীভাবে শিখলাম, যেহেতু কারশফের দুইটা সূত্র আছে, কারেন্ট লো, ভোল্টেজ লো, তাহলে আমরা কারেন্ট লোদের সহজে ইজিলিভাবে শিখে নেব। হ্যাঁ, অবশ্যই মাইনাস আসতেই পারে, স্বাভাবিক। কত? -11.90, -11.90 এত ভোল্ট। তাহলে এটাই আনসার। আমি কোনো কিছু বলি নাই, আমাকে কি বলছে? আরো কিছু বলছে, মানে কোনটার মধ্যে কোনো কিছু করার জন্য কোনো কিছু বলছে, আমরা পণ্ডিতি করতে যাবো না। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? পণ্ডিতি করেন তাহলে বিপদ হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস মানে খেয়াল করেন, এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনারা এই জিনিসটা বুঝছেন তো, মানে এই যে লাইনটা লিখছি এটা ক্লিয়ার তো? বিশাল বড় সার্কিট কি শুধু নোট ধরে না, নোট ধরে নাই, অনলি ফর কেসিএল প্রয়োগ করছে, নোট চিন্তা করা যাবে না, অনলি ফর কেসিএল। আগত কারেন্ট সমান নির্গত। এখন কথা হচ্ছে, যদি এই কারেন্টের ডিরেকশনটা আমরা এই দিক দিয়ে না ধরে এই দিকে ধরতাম, তাহলে অবশ্যই এটা সামনে কি হইতো? মাইনাস হতো। কথা কি ক্লিয়ার? এইটা ধরতে পারলে আপনার অঙ্কটা ইজি হয়ে যাবে। এখন এই ম্যাপটাই অনেক সময় এটাও দেয় যে এই যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে, এটার মধ্যে পাওয়ার অপচয় কত, বুঝেন? তাহলে এটার মধ্যে আমি আরেকটা ডাটা অতিরিক্ত চাইতেছি, কি চাইতেছি? এইটার মধ্যে পাওয়ার অপচয়, বুঝেন? আমি কিন্তু সবগুলোতে বলি নাই, আমাকে যতটুকু বলবে আমি এতটুকু করবো। এখন যে বলে ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে পাওয়ার অপচয় করতে হবে, তাহলে আমি ওই জায়গায় কি ভোল্টেজ দিতে হবে, আমার কি নিতে হবে? কারেন্ট নিতে হবে, কারণ পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু কত? বিএন। পাওয়ার পি ইকুয়াল টু কত? বিএন। তার মানে একটা জিনিস খেয়াল করেন, ডিপেন্ডেন্ট সোর্সের পাওয়ার, ডিপেন্ডেন্ট সোর্সের পাওয়ার, তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের পাওয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখলাম পি ইকুয়াল টু কত? VI, তাই তো? অ্যাকচুয়ালি তাহলে এই শাখার ভোল্টেজ এবং এই শাখার কি কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই শাখার ভোল্টেজটা কত দেখেন তো, একটা খেয়াল করেন,
এই শাখার ভোল্টেজটা কি এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা কি দুটোর প্যারালালে আছে না? সাপোজ আমি এই ভোল্টেজটাকে ধরে নিলাম মনে করেন বি, আর এই শাখার যে কারেন্টটা আছে সেই কারেন্টটা তো এটাই, ধরেন এই কারেন্টটা আই ধরেন, ঠিক আছে? তাহলে বি ইকুয়াল টু বি আই। তাহলে এই শাখার ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা দুইটা সমান, কারণ এই দুইটাই তো প্যারালালে আছে, বুঝা যাইতেছে তো নাকি? তাহলে এনে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে ঠিক এই পরিমাণ ভোল্টেজটাও কি হবে, এনই এখন ড্রপ হবে। তাহলে দেখেন এই শাখার কারেন্টটাকে আপনি বের করতে পারবেন কিনা? দেখেন খেয়াল করেন, এই যে ভোল্টেজটা পাইছেন, তাহলে এই ভোল্টেজটা এনে কত বেরিয়েছে? 0 মানে -11.90। তাহলে এনে কত আছে? সেম আছে, কি বলেন? সেম আছে। তাহলে এই দুইটার সমষ্টি কি এই ভোল্টেজটা না? তাহলে কত লেখা যায়? 11.90। তাহলে বি টোটাল বি কত? মানে 11 আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম, মাইনাসটা হচ্ছে ডিরেকশনের কারণে, ভোল্টেজের মাইনাসটা হইতেছে কিসের কারণে? এই প্লাস মাইনাস ডিরেকশনের কারণে, কিন্তু ভোল্টেজ ড্রপ তো সমান। তাহলে যেহেতু কারেন্টটা আমরা এটা তো ধরছি, তাহলে আমরা কেবিএল দিলে এইটা তখন কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ভোল্টেজটা কত অ্যাকচুয়ালি কত চলে আসবে? মাইনাস মানে 23 পয়েন্ট সামথিং, কি বলেন? কারণ এটা মাইনাস মাইনাস কেবিএল দিলে একই, কিন্তু আমার তো পাওয়ার নির্ণয় করবো আমরা মাইনাস প্লাসে, আমার আর মানে চিন্তা করার কোনো কি নাই, প্রয়োজন নেই। তার মানে আমরা কি লিখতে পারি? ভোল্টেজটা কত? এই দুইটার সমষ্টি কত লেখা যায়? 11.90 প্লাস 11.90 ইন্টু কারেন্টটা কত বলে? এই কারেন্টটা দেখেন, এই যে এটাই তো কারেন্ট, মানে 2 ইন্টু কত বলেন? 11.90। এখন একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝেন, যদি আমরা এটা মাইনাস মাইনাস রাখতে পারতাম, আবার এনে কি মাইনাস না, তো অটোমেটিকলি কি চলে আসতো? প্লাস চলে আসতো। আমি তো কথা কি বুঝাইতে পারছি না পারিনি? তাহলে আমরা যদি এরকম রেখে মাইনাস রেখেও করি কোনো সমস্যা নাই, অটোমেটিকলি আনসারটা কি আসবে? এই 2b নটটা এটা কারেন্ট না? 2টাই তো কারেন্ট, হ্যাঁ, আর b নট তো বের করছিলাম। তখন কত হয়েছে? টোটাল কারেন্টটা কত? 2 × V0, মানে টোটাল কারেন্টটা দুই শাখাতে যাইতেছে, এটাই তো 2 × V0, এটাই তো কারেন্ট। ক্লিয়ার তো নাকি? জি। তাহলে কত আসে এটা? 566.44 ওয়াট। আর দেওয়ার দরকার নাই, এটাই আনসার। এটা এই দুইটাই চাই আর কি। তাহলে এই সার্কিট থেকে কী কী চাইতে পারে? আপনার ভোল্টেজটা চাইতে পারে, ভোল্টেজটা কিন্তু অবশ্যই মাইনাসের আনসার। হ্যাঁ, আবার কি চাইতে পারে? এই ডিপেন্ডেন্ট সোর্সের পাওয়ারটা চাইতে পারে, ঠিক আছে? পারা যাবে না? আসলে এটা দেখেন, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, এটাও ইন্টারেস্টিং ম্যাথ, এবং এটা হচ্ছে নিলসনের বইয়ের ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলছে এই বীজরূপ বের করার জন্য। কি বের করতে বলছে? এই বীজরূপ মান বের করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করে নেন, এই সার্কিটের সাথে কি এই সার্কিটের কোনো কানেক্টেড আছে? না। মানে এই সার্কিটের কারেন্ট কি এই সার্কিটে যাবে? না। কিন্তু এখানে আমরা একটা শর্ত দিয়ে দিছি, এরও যে কারেন্টটা প্রবাহিত হবে এটা 3 গুণ পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে, এটা যাবে। বাট এইটার কারেন্ট এটাতে যাবে না, এটার কারেন্ট কি করবে না, এটাতে যাবে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আইএসটা কত আমরা পাইছেন কিনা? 10/6। মানে এটা তো এই দুটোর মধ্যে কমপ্লিট করে দিতেছে, তার মানে কত লেখা যাবে? 10/6। তাহলে কত আসে? 5/3 নাকি? 1.66 মানে ওইভাবেই ভগ্নাংশ করে রাখেন, তাহলে এই করে আনসার পাবেন। 5/3 তাহলে 5 ভাগ কত? 3 এম্পিয়ার। ওকে, তাহলে আইএসটা আমি পাই গেলাম। এখন বলেন এই V0 যদি আমরা বের করতে চাই, তাহলে V0 আপনারা একটা মানে ভোল্টেজ ডিভাইডার একটা ফর্মুলা জানেন, কি বলেন? আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা কি, মানে এইটার ভোল্টেজ বের করতেছি, তাই না? তাহলে এই মানে এটা ছিল মোট ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, তারপরে আমরা কি লিখতে পারি? মোট ভোল্টেজ, তাই না? 3 মোট ভোল্টেজ কত বলেন? 3 × IS। মোট ভোল্টেজ কত? 3 × IS ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত আছে? 3। আর কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কত? 3 প্লাস 2। কি বলেন? 3 প্লাস 2। আমরা ওইভাবেই যা রাখাই, সমস্যা নেই। তাহলে দেখেন, তাহলে 3 × IS এর মান পাই গেছেন, কত বলেন? 5 ভাগ কত? 3 ইনটু কত বলেন? 3। আর নিচে কত আছে? 5। তাহলে একটা 3 3 কাটা যায়, ঠিক আছে? তাহলে 15 ভাগ কত? 5। 3। তাহলে কত আসে? 3 এই 15 ভাগ 5 কত? 3 না? তাহলে 3 এই এম্পিয়ার হবে কেন? ভোল্ট। ঠিক আছে, বুঝেন না মনে হয় নাকি? বুঝছি না এটা 3 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আনসার। আমাকে এতটুকুই চাইছে, কি অঙ্ক কি কঠিন? না। এটা না।
না না কারেন্ট যাবে না, কেন কারেন্ট যাবে না? কারণ এইটা ফিরে আসার পথ নাই। সার্কিট, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, মনে করেন এই যে কারেন্টটা এইদিকে মানে এই দিক দিয়ে গেল, কারেন্টের ধর্ম কি? আমার তাকে ফিরে ফিরে আসতে আসতে হবে। হবে। তাহলে এই কারেন্টটা যদি এখান থেকে বের হয়, বের হওয়ার পরে সে কি এদিক দিয়ে ধরেন গেল, এদিক থেকে ফিরে আসতে পারবে না। যেহেতু ফিরে আসতে পারবে না, তাহলে সে কি আর কারেন্ট যাবে না। যাবে না। তাহলে এইটা একটা সেপারেট সার্কিট হয়ে গেছে, এইটা কি হয়ে গেছে? একটা সেপারেট সার্কিট হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? জি। বুঝতে পারছেন তো? বুঝছি, কিন্তু এই যে দুইটার মাঝখানে যে একটা লাইন, এই লাইনের মধ্যে কি কারেন্ট আদৌ কি আসা যাওয়া করে? না। না, কারণ কেমনে করবে? তার মানে এটা কি নিউট্রাল? নট নিউট্রাল। এটা তো সার্কিট, সাপোজ মনে করেন এই দিকটা আপনি একটা সার্কিট লাগাইছেন, এই দিকটা একটা সার্কিট, দুইটার মধ্যে তার দিয়ে কানেক্ট করে দিয়েছেন, তাহলে এটা কি কোনো কাজে আসতেছে? কারেন্টের ধর্ম কি? যে প্রান্ত থেকে বের হবে আমার তাকে আসতে হবে, যদি ঘুরে আসে তাহলে ওকে, আর যদি না আসে তাহলে আসবে না। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, শুরু বুঝতে পারছেন? এখন দেখেন এই কোয়েশ্চনটা কিন্তু এইরকম করে একটু বোঝার চেষ্টা করেন। যদি এটাকে এনে মনে করেন একটা মান দিল না, এই তিনের জায়গা দিয়ে দিল কি একটা আলফা দিয়ে দিছে, বুঝলেন? আর এই ভোল্টেজটা দিয়ে দিছে আপনার 3 ভোল্ট। এখন করতে পারবেন কিনা এই আলফার মান না কত? জি। বের করতে পারবেন? এই যে ওই জায়গায় বিন ওঠে, এখানে কি বসায় দিতে বলে তো বলা আলো ওঠে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই ম্যাটটাও কিন্তু আছে, হ্যাঁ। ঠিক আছে? আমি যদি আপনাদের এক্সাম নিই তখন এই ম্যাটটা দিব, বলে দিলাম, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? এত কোয়েশ্চেনটা কি, আমরা তো স্বাভাবিক এই ম্যাথ তো আমরা করলামই, এখন কি করলাম আমি এই ভ্যালুটা আমি দিলাম না, এই ভ্যালুটা না দেয় এই জায়গার মধ্যে আমি এ বি সি আলফা বিটা গামা দিয়ে রাখলাম ধরেন। এখন আমাকে বলবো যে এই আলফার মান না কত বের করেন, করা যাবে না? জি। একই প্রসেস, শুধু খালি এই জায়গাতে কি থাকতো? আলফা থাকতো, আর এই বিজুর মান তো বসাই দিতেন, তাহলে কতই আসলো এটা বলেন? এটা তো 3 আসলো। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে তো? না যায় নাই? এখন এটা কারেন্ট, এটা যদি মানে ভোল্টেজ সোর্স না দিলে কারেন্ট সোর্স দিত, তাও করা যেতে পারতো কিনা? তখন হচ্ছে কারেন্ট ডিভাইডার। করা যেত। এটা কি তখন কারেন্ট ডিভাইডেবল হবে? না। তখন হচ্ছে তখন কি এই শাখার ভোল্টেজ, কারেন্ট ডাইরেক্ট এই শাখার রেজিস্ট্যান্সের গুণটা, গুণটা, কথা বুঝতে পারছেন না? বলেন নাই? ক্লিয়ার? নো, সাপোজ এখন দেখেন মানে খেয়াল করেন, এটা করি, ধরেন আমি এটাতে দিলাম কি আলফা দিলাম, আর এই বিজুর মান দিয়ে দিলাম কত? 3। ঠিক আছে, তার মানে এখন দেখেন আমরা যদি বিজুর ইকুয়ালটা আমরা লিখি, তাহলে বিজুর ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? 3। মোট ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কত বলেন? আলফা ইনটু আইএস, ঠিক আছে, ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স কত বলেন? 3। আর নিচে কি টোটাল রেজিস্ট্যান্স না, তাহলে 2 প্লাস কত? 3। তাহলে আমি কি বললাম? এই বিজুর মান দিয়ে দিছি কত? 3। তাহলে 3 এর একটা আলফা আছে, বলেন আইএস এর মানটা কত? এটাই থাকবে কিনা? 5/3। 5 বার কত? 3 ইনটু কত বলেন? 3, আর নিচে কত? 5। তাহলে এই 3 কাটা যায়, তাহলে এর কি থাকে? আর গুণ করে দেন 15, তাহলে আলফা ইনটু কত বলেন? 5। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু কত বলেন? 3। তাহলে কি আমার কন্ডিশন কি স্যাটিসফাইড করছে কিনা? এরকমও হইতে পারে কোশ্চেনটা, এরকমও কি করতে পারে? হইতে পারে, কারণ নিউটনের বইয়ের মধ্যে বা এইরকম কিছু নিয়ে কি করে ঘুরায়, ঠিক আছে?